প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য উঠে আসছে এসএসসি 9 to 12 গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ খবর আপডেট। বলা যেতে পারে মহামান্য কলকাতা হাইকোর্টের তাজা খবর এই মুহূর্তের জন্য। সম্মানীয় বিচারপতির কড়া বার্তা, নিয়োগ কি তবে বাতিলের পথে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ খবর থাকছে এই ভিডিওর মধ্যে, সবটাই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। গুরুত্বপূর্ণ ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, কারণ আপনাদের জন্য জরুরি ভিত্তিতে এই আর্জেন্ট বেসিসে গুরুত্বপূর্ণ ম্যাটারটি নিয়ে এই জরুরি ভিডিওটি ক্রিয়েট করা। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। উঠে আসছে বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, মহামান্য কলকাতা হাইকোর্টের একটি সিরিয়াস ম্যাটার নিয়ে আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাজা খবর আপডেট। আজ 20/3/2024 তারিখ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ মামলার ক্ষেত্রে বড়সড় খবর আপডেট সামনে আসছে। শূন্য পদের থেকেও বেশি নিয়োগ করা হয়েছে। এসএসসি মামলার শুনানি কার্যত শেষ মহামান্য কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চে। তবে আপাতত রায়দান স্থগিত রাখা হয়েছে, খুব শীঘ্রই কিন্তু রায় দেওয়া হবে। এর আগে এসএসসি মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিলেন সম্মানীয় সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলেছে এবং সেটি সমাপ্ত হলো। তবে রায়দান কার্যত স্থগিত রেখেছে মহামান্য আদালত। এ বিষয়ে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার কিন্তু শুনানি হয়েছে। এই মামলার শুনানির ক্ষেত্রে এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি শেষে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের কোট আনকোট বক্তব্য, এই নিয়োগ প্রক্রিয়া থেকে ভালো কিছু খুঁজে পাওয়া কঠিন, অতিরিক্ত নিয়োগ সরাসরি বাতিল হওয়া উচিত। এই মন্তব্য থেকে মনে হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা কিন্তু উঠে আসতে পারে। তবে এই বার্তা থেকে নিয়োগ বাতিল হবে কিনা, অর্থাৎ অতিরিক্ত নিয়োগটি বাতিল হবে কিনা বা এরকম কোনো নির্দেশ মহামান্য আদালতের তরফ থেকে আসবে কিনা সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না, কারণ অর্ডারটি কিন্তু এখনও পর্যন্ত আসেনি এবং সেটি সম্মানীয় বিচারপতিরা যেমনটি মনে করবেন তেমনই কিন্তু হবে। প্রসঙ্গত এখানে উল্লেখ্য যে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলা মহামান্য কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিলেন সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। এ বিষয়ে মূল মামলাকারীদের সম্মানীয় আইনজীবী, বিশিষ্ট আইনজীবী সম্মানীয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় এবং সম্মানীয় আইনজীবী ফিরদৌস সামি মহাশয়ের সওয়ালে এই বিষয়টি বলছেন যে এটি সুপরিকল্পিত অপরাধ, শূন্যপদের চেয়েও বেশি সংখ্যক ব্যক্তিকে নিয়োগ করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বার্তা দিচ্ছেন সম্মানীয় আইনজীবীরা। ফলত এই ধরনের অপরাধ প্রবণতা কমবে না। তারা চাইছেন মহামান্য আদালতের এই ধরনের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা উচিত। অপরাধীরা এই ধরনের অপরাধ করতেই থাকবে, তাই দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত, এরকমই বার্তা দিচ্ছেন সম্মানীয় বিশিষ্ট আইনজীবী মহাশয়েরা। কার্যত আরও উল্লেখ করা প্রয়োজন যে অতিরিক্ত নিয়োগের পরিসংখ্যান অনুযায়ী 2016 সালের নবম দশমের ক্ষেত্রে শিক্ষক নিয়োগে কমিশনের তরফে 11,425 জনের নিয়োগের সুপারিশ করা হয়েছিল। মোট 12,964টি নিয়োগপত্র দেয় মধ্যশিক্ষা পর্ষদ, অর্থাৎ 1,539 জনের নিয়োগ বাড়তি। ওই বছর একাদশ দ্বাদশের ক্ষেত্রে অর্থাৎ 11-12 ক্ষেত্রে শিক্ষক নিয়োগের সুপারিশ ছিল 5,557 জনের, কিন্তু নিয়োগপত্র দেওয়া হচ্ছে সেখানে 5,756 জনের, বাড়তি নিয়োগ হচ্ছে 199 জনের। গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে গ্রুপ ডি কর্মীদের ক্ষেত্রে 3,881 জনের নিয়োগের সুপারিশ করেছিল এসএসসি। পর্ষদ 4,550 জনকে নিয়োগপত্র দিচ্ছে, অর্থাৎ 669 জনকে অতিরিক্ত নিয়োগ করা হচ্ছে। ওই বছর 2,067 জন গ্রুপ সি কর্মীর নিয়োগ সুপারিশ করছে কমিশন, নিয়োগপত্র পাচ্ছেন 2,483 জন, বাড়তি নিয়োগ হচ্ছে 416 জনের। সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের নির্দেশের পর মামলা পাঠানো হচ্ছে সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয়ের ডিভিশন বেঞ্চে। তদন্ত শেষ করতে ডেডলাইন বেঁধে দিচ্ছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। বলা হচ্ছে 2 মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত প্রক্রিয়া এবং 6 মাসের মধ্যে শেষ করতে হবে বিচার প্রক্রিয়া। শীর্ষ আদালতের নির্ধারিত সময়সীমার মধ্যেই এই মামলার কিন্তু শুনানি শেষ হলো। কার্যত রায় দ্রুতই দেওয়া হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। মহামান্য কলকাতা হাইকোর্টের আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত তাজা একটি খবর আপডেট উঠে আসলো এই গুরুত্বপূর্ণ এসএসসির নিয়োগ মামলার সিরিয়াস ম্যাটারটিকে কেন্দ্র করে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী আপডেট তথ্য উঠে আসে। বন্ধুরা এখন এই পর্যন্তই, ধন্যবাদ।